মেলা থেকে ফেরার পথে এই যে বর্তমান ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই দিক দিয়ে যে যাচ্ছি, যে দিক দিয়ে ওই দিকে তোমার বালি মেলা সরলো, কলিঙ্গ বালিযাত্রা সরলো। আর আজকে লাস্ট যেদিকে ভিডিও করছি এই দিকটা লাস্ট বালিযাত্রা। আর যেই দিকে যাচ্ছি এইদিকে মা মনসার বিশাল আকার মেলা নদীর ওই পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব, যখন নদী পার হয়ে এই পাশ থেকে ঘুরে যাবো। কারণ সেই আমরা যদি 300 মিটার রাস্তা আমরা ঘুরি, তাহলে আমাদের যাওয়ার পথে বর্তমানে এখন এই যে কথা বলছি, বর্তমানে যাওয়ার পথে আমাদের ঘোরা হয়েছে, তাহলে আমার বেশি সময় লাগবে। আবার যাবো যখন ঘরে একটু বাদিক থেকে ঘুরেই গেলে আমরা ঘুরেই যেতে পারি। আসুন, নদীর ঘাটে এসেছি, এখানে অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে ঘাট নেই, কোনো অসুবিধা নেই, আমরা ধীরে সুস্থে বসে থাকি। তাহলে যেমন বলছিলাম, সকালভাগে নদীর ঘাটে এসে পৌঁছে গেছি। শুধু ঘাট তো দ্রুতগামী ঘাট, ঘাট অতি দ্রুত আসে। কেন বলো তো? ও একদম হাইফাই সিলিন্ডার বসানো। আচ্ছা, মনসার সরে নাই তো, এখনো গান হচ্ছে। বন্ধুরা, যেমন বলছিলাম, নদীর ওই পারে মনসা মায়ের পূজা আরম্ভ হলো। বাৎসরিক অনুষ্ঠান, 29তম বাৎসরিক অনুষ্ঠান গত নভেম্বর 9 তারিখে তোমার অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাবরণ, কলসি যাত্রা অ্যান্ড পূজায় মায়ের আহ্বান। সেখান থেকে অনেকগুলো আমি ব্লগ করছি। আর সকাল পর্যায়ে মহানদীর এপার থেকে ওপারের মনসা মায়ের সেই ভাসানী গান শোনা যাচ্ছে। এইখান থেকে আমি জুম করব, শুধুমাত্র মহানদীর ওই পারে তোমার দেখা যাবে। কি দেখা যাবে? রেড ক্রসটা দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে, এটা হলো রেড ক্রস। আর রেড ক্রসের একটু সামনে এই যে একটু হালকা সাদা সাদা দেখা যায় পাহাড়ের মতন, ব্যাস ওই হলো প্যান্ডাল। তাহলে বন্ধুরা, একদিকে কলিঙ্গ বালিযাত্রার অন্তিম দিন আজকে, আর একদিকে মনসা মায়ের মেলার দ্বিতীয় দিন একদিকে, এইদিকে। তো আমরা অবশ্য তোমাদের সাথে অনেক ক্লিক আমরা শেয়ার করব। ঠিক আছে, পুরো কনফিডেন্টলি। আর মিনি জাহাজ তোমরা দেখবে এখানে, এই রোদ্দুরের বিপরীত দিকে না, রোদ্দুরের দিকে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো তোমার মিনি জাহাজ। এগুলো হলো জিপসামবাহী জাহাজ, যেগুলো নাকি র মেটেরিয়াল নিয়ে যাবে, যেগুলো সিমেন্ট তৈরি হয়। তোমরা পড়াশোনা যদি করেছো মাধ্যমিক, তাহলে জানো সিমেন্ট তৈরিতে কত কী লাগে। অবশ্য সায়েন্সে আছে অনেক ডিটেলস। আর চলো তাহলে এই ব্লগটি এখানে এন্ড করি। আর ওই দেখো বোট, এই দেখো বোট অনেক দ্রুতগামীতে আসতেছে।